ধন্যবাদ দিই প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ দিই রাজ্য নেতৃত্বকে, বিচার পরিবারকে, যে তারা এত বড় দায়িত্ব আমার উপর অর্পণ করেছে। এবং আমি অবশ্যই তারা যে দায়িত্ব দিয়ে সেটা নিষ্ঠার সাথে পালন করব। আমি একটা উদাহরণ দিই। আমি কয়েক বছর আগে, 2-3 বছর আগে আগেকার বনমন্ত্রীকে বলেছিলাম 1-2 কিলোমিটার ফেন্সিং এর ব্যবস্থা করে দিন, কিছু লাইটের ব্যবস্থা করে দিন। ঠিক। সেই সামান্য কাজটুকু বিধানসভায় বনমন্ত্রী করতে পারেননি। পরবর্তীতে বুঝতে পেরেছি ভাড়ার শূন্য, পুরোটাই মেলা খেলায় চলে গেছে। উল্টো দিকে বিভিন্ন জায়গায় দুর্নীতির পাহাড় জমে গেছে। ঠিক। একটা টাকা যেটা বন্য প্রাণী, জঙ্গল তো মানে মনোজবাবু, জঙ্গল তো কেটে সাফ হয়ে যাচ্ছে, জঙ্গলের পর জঙ্গল ফাঁকা হয়ে গিয়েছে। আমি দেখছিলাম যে উত্তরবঙ্গের অভয়ারণ্যের কি ভয়ঙ্কর রকম অবস্থা। এমনকি আমাদের কলকাতার অন্যতম দর্শনীয় জায়গা, পর্যটন স্থল, মানে যেটা জু আপনার দপ্তরের আওতায় আসবে, অর্থাৎ চিড়িয়াখানা, সেই আলিপুর চিড়িয়াখানায় সেখানে পশু খাদ্য কেলেঙ্কারি থেকে শুরু করে, পশু কেনাবেচা থেকে শুরু করে হাজার রকমের স্ক্যাম। মানে কিভাবে কোন জায়গা থেকে শুরু করবেন প্ল্যান করেছেন? না, সেই তো আপনি দেখুন, চিড়িয়াখানায় দেখুন পশু পাখিদের অবস্থা, বাঘগুলোর অবস্থা দেখি বুঝতে পারেন কত বড় স্ক্যাম চলছে। তো যেখানে যারা পশু পাখির খাবার নিয়ে দুর্নীতি করেছে, জঙ্গল কেটে সাফ করে দিয়েছে, সেখানে আমি ছেড়ে কথা বলবো না। যেখানে দুর্নীতি হয়েছে পুরো ফাইলটা বের করব। তার সাথে বাংলার যে হিত গৌরব সেটা ফিরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমাদের উপরে মুখ্যমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন, তারাও সাহায্য করছেন, সমস্ত সুখে তারা হাত বাড়িয়ে দেবেন বলেছেন। আশা করি খুব শীঘ্রই যে হিত গৌরবটা ছিল সেটা আমরা ফেরাতে পারবো। আমরা বাঘকে আনার প্ল্যান করছি, হয়তো আর কিছুদিনের মধ্যে, 1-1.5 মাসের মধ্যে আপনারা সুখবরটাও পাবেন।